নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। জয় মা সরস্বতী। নমস্কার। অরাজনৈতিক হিন্দু সংগঠন জাতির কথার পক্ষ থেকে প্রত্যেক সনাতনী বন্ধুদের জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। আজকে আমরা জাতির কথা সংগঠনের পক্ষ থেকে বহরমপুর শাখায় বাণী বন্দনায় আমরা সবাই মিলে অংশগ্রহণ করছি। এই যে দেখুন রয়েছে শ্বেতশুভ্র সরস্বতী বাগদেবীর মূর্তি। বাণী বন্দনায় জাতির কথা বহরমপুর 1427 বঙ্গাব্দ 2021 খ্রিস্টাব্দ। আর রয়েছেন বিখ্যাত বাংলা সাহিত্যিক সুনীল গাঙ্গুলির ছবি। আপনারা হয়তো ভাববেন যে সরস্বতী পুজোয় কেন সুনীল গাঙ্গুলির ছবি? সরস্বতী পুজো তো আসলে বাগদেবীর আরাধনা, তাহলে নিশ্চয়ই বাংলা সাহিত্যের সঙ্গে সরস্বতীর যোগাযোগ রয়েছে, নিশ্চয়ই রয়েছে বাংলা ভাষা এবং সাহিত্যের সঙ্গে সরস্বতীর যোগাযোগ। কিন্তু আজকে আমরা এখানে সরস্বতী পুজোর পাশাপাশি সুনীল গাঙ্গুলির ছবিটা টাঙিয়েছি, এটা অন্য কারণে, সেটা আর কিছুক্ষণ পর বুঝতে পারবেন। আসুন আমরা আগে বাগদেবীর আরাধনায় রত হই। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। এবারে আসি আমরা এখানে কেন সুনীল গাঙ্গুলির ছবি টাঙিয়েছি সে প্রসঙ্গে। আমার হাতে এখন একটি কাগজ রয়েছে। কি এই কাগজ? আমরা জানি সুনীল গাঙ্গুলি লেখা বিখ্যাত বই হচ্ছে অর্ধেক জীবন। সেইটি তার মূলত আত্মজীবনীমূলক উপন্যাস। আমরা জানি সুনীল গাঙ্গুলি জন্ম বাংলাদেশে, আজকে যেটা বর্তমান বাংলাদেশ। সেখানে তার পরিবার সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছিল, যে কারণে আরও শত শত হিন্দু পরিবার, আরও হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু পরিবার শরণার্থী হিসাবে আমাদের দেশে চলে আসতে বাধ্য হয়েছিল। সেই বাংলাদেশের ফরিদপুর বলে একটি জায়গা আছে, সেখানকার মণিমেলা বলে একটি জায়গা। সেই জায়গাতে সুনীল গাঙ্গুলি যখন কিশোর বয়স, তখন পাড়ার যে কিশোর যুবকরা মিলে যে সরস্বতী পুজো করে, সেরকমই সুনীল গাঙ্গুলি বন্ধুবান্ধবরা মিলে একটি সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। তিনি অর্ধেক জীবন বইয়ের, যেটি 2002 সালে আনন্দ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছিল, সেই বইয়ের 12তম অধ্যায়ের 90তম পৃষ্ঠায় তিনি কি লিখছেন সরস্বতী পূজা সম্পর্কে, আসুন পড়ে শোনাই। মণিমেলায় প্রথমবারের সরস্বতী পুজোর আগের রাত্রিটি আমাদের কাছে চিরস্মরণীয়। একটু বিস্তৃতভাবেই বলতে হবে। সেই প্রথম আমি বাড়ির বাইরে রাত কাটাবার অনুমতি পাই। তার উপযুক্ত কারণও ছিল। আমরা সবাই জানি যে আমরা যারা কিশোর বয়সে প্রথম ক্লাবে চাঁদা দিয়ে সরস্বতী পুজো করেছি, সেটাই বোধহয় প্রথম বাড়ির বাইরে রাত কাটাবার অনুমতি। তার আগে বাড়ির বাইরে রাত কাটাবার অনুমতি আমাদের ছিল না। যে বন্ধুবান্ধব মিলে সরস্বতী পুজো করব, ঠাকুর আনবো, ফুল আনবো, সারা রাত ধরে সাজাবো, এই একটা স্বাধীনতা, সেটা এখানে উনি বলতে চেয়েছেন। কুমোরটুলি থেকে প্রতিমা কিনে আনতে হবে, সেখানে অসম্ভব ভিড় ও ঠেলাঠেলি। আমাদের মতন অল্প বয়সীরা ভেতরে ঢোকার সুযোগই পায় না। শেষ পর্যন্ত পছন্দ মতন প্রতিমা ঠেলাগাড়িতে চাপিয়ে নিয়ে আসতে আসতে বেজে গেল রাত 9টা। এরপর প্রতিমাকে বেদিতে বসাতে হবে, ডাকের সাজ পরাতে হবে, মণ্ডপ সাজাতে হবে, অনেক কাজ সবই সেরে ফেলতে হবে রাত্রির মধ্যে। কারণ সকাল থেকেই তো পুজো। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি মুখে নাকে কিছু খাবার গুঁজে অনুমতি আদায় করে ছুটে এসেছি পূজা মণ্ডপে। তারপর 3-4 জন বন্ধু মিলে শুরু হলো কাগজের শিকলি বানানো এবং অন্যান্য অনেক কাজ। প্রায় মাঝরাত্রিরে অন্য বন্ধুদের খেয়াল হলো স্বার্থপরের মতন আমি আগেই খেয়ে এসেছি, তারা কিছুই খায়নি। খিদে পেয়েছে তো বটেই, তাছাড়া বাড়ির লোক রাগ করবে। তারা খেতে চলে গেল আমাকে প্রহরায় বসিয়ে। নিঃশব্দ নিবিড় রাত্রি, আমি বসে আছি। আমার সামনে একটি মাটির মূর্তি ছাড়া আর কিছু নেই। বসে আছি তো বসেই আছি। হঠাৎ সময় প্রসারিত হয়ে গেল। মনে হলো ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, ওরা ফিরে আসছে না কেউ। ওরা কি আর আসবেই না? আমাকে একলা বসে থাকতে হবে, এ রাত্রিও যেন শেষ হবে না। প্রতিমার দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় সর্বাঙ্গে শিহরণ হলো। কি অপূর্ব সুন্দর মুখ, শ্বেত বসনা এই রমণীর। আয়ত চক্ষু, স্ফুরিত ওষ্ঠ, বরাট ভর্তুল দুটি স্তন, সরু কোমর, প্রশস্ত উরুদ্বয়, হয়তো এভাবে আলাদা করেও দেখিনি। সব মিলিয়ে এক শিল্প সৃষ্টি। তার অভিঘাতে তছনছ হয়ে যেতে লাগলো আমার কৈশোর, জেগে উঠল পুরুষার্থ। ভাবুন, একজন কিশোর বয়স যে কিনা হিন্দু, তার এই সরস্বতীর প্রতিমা দেখে তার নাকি পুরুষাঙ্গ, মানে তার লিঙ্গ, মানে গোদা বাংলায় বলতে গেলে বাড়া খাড়া হয়ে যাচ্ছে। এই যে ছবিটার দিকে তাকিয়ে দেখুন তো, কি মা ছাড়া কিছু মনে হচ্ছে? মাতৃ প্রতিমা, নিজের মা বলে মনে হচ্ছে, যাকে আমরা দেবী রূপে পুজো করি, তার ছবি দেখে সুনীল গাঙ্গুলির বাড়া খাড়া হয়ে গেছিলো তার এই মানে মাটির বানানো সরস্বতীর প্রতিমা দেখে। অল্প শীতেও উষ্ণ হয়ে উঠল শরীর।
তার নাকি ওই সরস্বতী পুজো সাধারণত বসন্তকালে হয়, একটু হালকা শীত থাকে, ওই শীতেও নাকি সুনীল গাঙ্গুলির শরীর গরম হয়ে গেছে, সেক্সে টকবক করে ফুটছে। না, আমার কোনো অলৌকিক অনুভূতি হয়নি। পিগমেলিয়ানের মতো সেই মাটির মূর্তিটিকে জীবন্তও মনে হয়নি। পিগমেলিয়ান কাদেরকে বলে? এটা এক ধরনের মানসিক অসুখ, যাদের মাটির মূর্তি বা বিভিন্ন ছবি নারীর এইসব দেখে তাদের যৌনতার উদ্রেক হয় তাদের মনের মধ্যে, সেরকম সেই কথাকে বলে পিগমেলিয়ান। মাটিরই প্রতিমা একটি নারী, পরিপূর্ণ নারী, চোরের মতন সতর্কভাবে একবার এদিক ওদিক তাকিয়ে আমি হাত রাখলাম দেবী মূর্তির বুকে। সেই শুয়োরের বাচ্চা নরাধম সুনীল গাঙ্গুলি সরস্বতী মূর্তি, যে মাটির প্রতিমা, তার বুকে হাত রাখছে, স্তনে হাত রাখছে, যেন একটি নারীর স্তনে সে হাত রাখছে। কি নোংরা, একথা শোনাও পাপ। তারপরে বলছে, জয় জয় দেবী চরাচর সারে, কুজো যুগ শোভিত মুক্তাহারে। সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলিতে যেই মন্ত্র আমরা বলি, সেই মন্ত্র। সেই কুচো যুগে আমার আঙুল, সেই কুচো যুগে মানে কি, এখানে সাধারণত বুকের পাশের যে অংশ সেটাকে কুচো যুগ বলা হয়, তার পাশে আঙুল, মানে যেন পর্নোগ্রাফি পড়ছি মনে হচ্ছে, বটতলার বই পড়ছি। এটা কোনো উপন্যাস নেই, বটতলার বই। আমার শরীর আর রোমাঞ্চিত হলো, শরীরের মধ্যে সেক্সের রোমাঞ্চ। কান দুটিতে আগুনের আঁচ, কান গরম হয়ে গেছে সেক্সে। আমি প্রতিমার ওষ্ঠ চুম্বন করলাম, প্রতিমার ঠোঁটে চুম্বন করছে, আমার জীবনের প্রথম চুম্বন। একজন বাঙালি সাহিত্যিক, যে বুদ্ধিজীবী বলে বাঙালি যাকে পুজো করে, সে নাকি সরস্বতী প্রতিমার ওষ্ঠে প্রথম চুম্বন করছে। সিঁড়িতে কারুর পায়ের শব্দ শুনে চট করে সরে গেলাম সেখান থেকে। বন্ধুরা ফিরে এলো, কারুকে কিছু বলার প্রশ্নই ওঠে না। আমার শরীর তখনও কাঁপছিল, অনেকক্ষণ অন্যমনস্ক ছিলাম, কারোর সাথে কথা বলতে ইচ্ছে হয়নি। পরদিন সেই উচ্ছিষ্ট মূর্তির পুজো হলো, কেউ কিছু জানতে পারেনি, কোনো অঘটনও ঘটেনি। এই হচ্ছে সুনীল গাঙ্গুলি, যাকে আমরা পুজো করি। বাঙালি হিন্দু যে সাহিত্যিককে দেবতার আসনে বসিয়ে পুজো করে, সরস্বতী পুজো সম্পর্কে, আমাদের দেবী তার দেবতা সম্পর্কে তার এই মূল্যায়ন। তাহলে তিনি কি আজও আমাদের আরাধ্য এই সাহিত্যিক থাকবেন? তিনি কখনোই থাকতে পারেন না। সেই জন্য আজকে আমাদের জাতির কথা সংগঠনের পক্ষ থেকে এই যে সুনীল গাঙ্গুলির ছবিটা দেখতে পাচ্ছেন, এই সুনীল গাঙ্গুলি, এই শুয়োরের বাচ্চা নরাধম সাহিত্যিক, সেই সুনীল গাঙ্গুলির ছবিতে আমরা জুতোর বাড়ি মারব। তাই সমস্ত সনাতনী বন্ধুদের বলবো, এই সুনীল গাঙ্গুলির লেখা বয়কট করুন এবং এই নরাধমকে বয়কট করুন। এবং আগামী দিনে হিন্দু ধর্মের ওপর যেখানে আঘাত আসবে, হিন্দুদের দেবতাদেরকে নিয়ে যেভাবে আঘাত আসবে, তার প্রতিবাদ জাতির কথা রাস্তায় নেমে এইভাবেই করবে। জয় মা কালী, জয় বাঙালি, জয় মা সরস্বতী।